নামাজ দিয়ে দিন শেষ হবে নামাজ দিয়ে। যার কাছে নামাজ নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক। এশার নামাজ না পড়ে শুইলেন, কাফের অবস্থায় মরবেন। এই অবস্থায় মারা গেলে সোজা নমরুদের সাথে দেখা হবে, সোজা ফেরাউনের সাথে দেখা হবে। আর 5 ওয়াক্ত সালাত আদায় করে যদি মরেন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বো। কোথায় পড়বো? কোথায় কোথায় পড়বেন? মসজিদে পড়বেন। কোন মসজিদকে যেন বাপ বিচার না করেন, এই মসজিদে এই হইছে এই হইছে না। যে কোনো মসজিদে ঢুকেন। বাংলাদেশে কাদিয়ানীদের কোনো মসজিদ নাই, ঠিক কি না? আমরা চিনি না থাকলেও। এই পৃথিবীতে সমস্ত উম্মায়ে ইজমা হয়েছে 2 গ্রুপ কাফের। এক হলো কাদিয়ানীরা, কারণ তারা রাসূল যে শেষ নবী এই আয়াতটাকে তারা বিশ্বাস করে না। আর দ্বিতীয় হলো রাফিজি, এরা বাংলাদেশে নাই। শিয়াদের একটা গ্রুপ যারা আলীকে আল্লাহ বলে, এবং এই জন্য কোনো কাজ করতে এরা বলে ইয়া আলী, ইয়া আলী। এটা শিরক, ইয়া আল্লাহ বলতে হবে, ঠিক না? ঠিক। এরা গানও বানিয়েছে, ইয়া আলী রহম আলী ইয়ার পেকার দে সব কোরবান। এই গানটা শিরকি গান, খবরদার এটা যেন আপনারা না শুনেন। অসংখ্য গানের ভিতরে শিরক ভরপুর। আমাদের সংস্কৃতিতে শিরক ভরপুর, আমাদের ধর্মে শিরক, আমাদের রাজনীতিতে শিরক, আমাদের অর্থনীতিতে শিরক, আমাদের পারিবারিক নীতিতে শিরক, ঠিক না? এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন একটা দোয়া। প্রতিদিন আমরা তাকবীরে তাহরিমা বেদি আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খেলেন। প্রথম কসম খেলেন তিনের জাইতুনের, তারপর ওহী তুর সিনাতে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হয়েছিল। তারপরে বালাদুল আমিন, নিরাপদ শহর। নিরাপদ শহরের কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচেয়ে সুন্দর করে মানুষকে আমি বানালাম। আমরা বললাম, আল্লাহ এই সুন্দর থাকার জন্য কি কাজ করতে হবে? আল্লাহ বলে দিচ্ছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজনকে মানি, তিনি কে? চিৎকার করে বলেন, কে তিনি? এজন্য একটা ছোট্ট মেয়ে যখন আল্লাহু আকবার বলেছে, সারা পৃথিবী কেঁপে উঠছে, ঠিক কিনা? আমরা সেই আল্লাহর গোলাম। এরকম 250 কোটি মুসলমান আজকে পৃথিবীতে আছে না নাই? আমরা কোন দল মতে বিভক্ত হব না। আমাদের দল একটা, আমাদের দল ইসলাম। আমাদের দল কি? ইসলাম। আল্লাহ বলছেন তার চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে যে আমার দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ও আমেলা সালেহান, আমলে সালেহ করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি? মুসলমান। এখন আমলে সালেহ কাকে বলে? আল্লাহ বলছেন সূরা কাহাফ, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আপনারা কি চান? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? দেখি কে কে চান না। আসলে আপনারা চান। আল্লাহ কিন্তু বাহিরেরটা দেখেন, আল্লাহ কোনটা দেখে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? উত্তরবঙ্গকে খনি দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? উত্তরবঙ্গের মতো ধনী কিন্তু কোনো বঙ্গ নাই। আমি চিন্তা করলাম, কেন উত্তরবঙ্গের নিচে এত কয়লা? কয়লা ধুইলে কি যায় না? কিন্তু উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই। শুধু খনি থেকে উঠাবেন, ট্রাকে উঠাবেন, খনি থেকে নিয়ে ট্রাকে উঠাবেন, এক ট্রাক সবচেয়ে কম হলো 10 লাখ টাকা। এত সুন্দর কয়লা পৃথিবীর কোন দেশে? এটার একমাত্র কারণ উত্তরবঙ্গের লোকেরা সব সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। আমার পার্সোনাল একটা অবজারভেশন আছে, রংপুরের লোকদের জেনারেলি শরীরে আয়রনের অভাব নাই।
কারণ কি জানেন? রংপুরের হোটেলগুলোতে কচু শাক দেয়, খান নাই বোধ? এই কচু শাক, এক পোয়া কচুতে 1.5 কেজি গোস্তের শক্তি থাকে। কোন পাগলে খায় 600 না 700 টাকা দিয়ে গরু গোস্ত, আর ওইটার ভিতরে হাড় আছে, গালের ভিতরে ঢুকে যায়, অথচ কচু খায় না। কচু খাবো ভাই, কচু খাওয়াতে আনেছে গো। আরে ভাই, কচুতে যে কি আছে তুমি কি জানো? কচু জানে না? প্রেগনেন্ট মেয়েকে কচু খাওয়া দেন, কোনো আয়রন ট্যাবলেট খাইতে হবে না। পৃথিবীর সবচেয়ে দামি শাক হলো এই কচু শাক। আমেরিকা ইংল্যান্ডে সবচেয়ে দামি শাক হলো এই কচু শাক। আরেকটা কলা গাছের ভিতরে যেটা আছে সাদা, ওটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, কলা গাছের ভিতরে যেটা মাঞ্জা, মাঞ্জা, মাঞ্জা। এই মাঞ্জা খুব দামি জিনিস। ইংল্যান্ড হসপিটালে, লন্ডন হসপিটালে দেখেছি আমি বইমে ভরা মাঞ্জা। আমি প্রথম মনে করেছি কি দামি ওষুধ না জানি কি, খুলে দেখি যে আমাদের এই কলা গাছের ভিতরে মাঞ্জা। বললাম, ডাক্তার হোয়াট আর ইউ ডুইং উইথ দিস? ওরা বলে বেনানা, কি জানি বেনানার ভিতরটা বলে আর কি, ওটা তো নাম নাই ওদের কাছে, ইনসাইড অফ বেনানা এরকম একটা বলে ওরা, বেনানার ভিতরেরটা। তো আমি বলে এটা দিয়ে কি করো? তোমার যদি ডায়রিয়া হয় এটা 2 টুকরা খাইবা, বাস ডায়রিয়া শেষ। অথচ আমাদের দেশের লোকেদের কাছে এটার কোনো দামই। এরকম উত্তরবঙ্গ নেয়ামতের উপর ভাসছে, কলার দাম সারা পৃথিবীতে এত কম কোথাও, এত কম দামে কলা কোথাও পাওয়া যায় না। অথচ জান্নাতের দ্বিতীয় ফল হলো কলা। দ্বিতীয় ফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইন مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة الله أكبر। আল্লাহ বলছেন জান্নাতি লোক যারা, ডানপন্থী যারা, ওদেরকে প্রথম আমি কান্দি কান্দি বড়ই দেব, তারপরে কান্দি কান্দি কলা দেব, তারপরে ছায়ায় বসাবো, তারপরে পানি পান করাবো। আমাদের অনেক শাস্ত্রে আছে খালি পেটে জল, ভরা পেটে ফল। এই কথাটা মিথ্যা কথা। আল্লাহ বলছেন খালি পেটে ফল, ভরা পেটে জল। উল্টাটা, আগে ফল খাবেন, গোস্তের আগে ফল। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাও ইচ্ছামতো, তারপরে তুমি গোস্ত খাও। কার কথা? আল্লাহর কথা। এখানেও আল্লাহ বলছেন আগে আমি বড়ই দিব, বড় খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দিকে ডাকো, আমার রাস্তার দিকে ডাকো। বিল হিকমাহ, আল্লাহ ভয়ের সাথে, রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত হলো কার ভয়? আল্লাহর ভয়। প্রত্যেক নবীকে হিকমত শিক্ষা দিয়েছেন কে? প্রত্যেক নবীর 4টা কাজ ছিল। কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের সন্তানদেরকে হিকমত শিক্ষা দিব, আমাদের পরিবারকে হিকমত শিক্ষা দিব, নিজের হিকমতের সাথে চলবো। হিকমত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেই পন্থায় কাজ করেছেন, এটাই হলো সবচেয়ে বড় হিকমত। আপনি আপনার বিবির সাথে দুর্ব্যবহার করতে পারবেন না, আপনি বিবিকে তুই করে বলতে পারবেন না, নিষেধ। আপনাদের এলাকায় বিবিকে কি বলে? জোরে বলেন, তুমি। আমি দেখেছি রংপুরে বাপকেও তো তুই করে বলে। কয় বাপ তুই বিড়ি খেয়েছিস, এবার হারে দে। একটা ঘরে দেখলাম ওরা, আমি অনেক আগে এসেছি কারমাইকেল একটা প্রোগ্রামে, তো দেখলাম যে নাস্তা খাওয়ার পরে বাপের বিড়ি খেলো, মাকে দিল, মা খেলো, ছেলেকে দিল, সবাই মিলে বিড়ি খাচ্ছে। আমি বললাম যে তোমরা কি বিড়ি পরিবার নাকি? কয় হ্যাঁ, আমরা হলাম বিড়ি পরিবার। এখন অবশ্য এটা নাই, 10-15 বছর আগেরই কথা বলছে। তো বাপকে তুই করে বলছে, বাপ তুই খেয়েছিস, এবার আড়ে দে। আমি খুব রাগ হলাম। আমি বললাম এই তুই বাপরে রাগ তুই করে বললি কেন? এখন বাপ বলতেছে কোনো অসুবিধা নাই, তুই করে বল, আমার আদর করে বলেছে। তুই আদর করে বলতে পারবেন না, বিবিকে আপনি করে বলবেন, কোরআনের নির্দেশ।
তুই করে বলে, তারপরে গায়ে হাত তোলে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গায়ে হাত তোলা দূরের কথা, কোন মেয়েকে গালি দেওয়া জায়েজ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। আমরা ছেলেরা অনেক বাবা বানিয়েছি। আমাদের দেশে বাবার অভাব নাই। দয়াল বাবা, খাজা বাবা, শাহজালাল বাবা, বাবা বাবা। আর হিন্দু ভাইদের মার অভাব নাই, কালী মা, দুর্গা মা। ওরা লইছে মা নিয়ে পড়ছে, আর এরা পড়ছে বাপ নিয়ে। ওদের সব মাগুলো দাঁড়ানো, দাঁড়ায় হাতে একটা এরকম করে থাকে, আর এদের সব বাপগুলো শোয়া, এদের বাপ উঠে না। তবে আপনারা এগুলো করেন না। এগুলো যারা করে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। বাবাকে ডেকো না, কাকে ডাকো? আল্লাহকে ডাকো। 24 ঘন্টা যিনি হাজির, ঠিক যাবে ঠিক। যখনই ডাকবেন সাড়া দেন কে? একজন সাড়া দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখনই তুমি ডাকবা, যখনই তুমি বলবা, কিছু চাইবা, হাজিরা দেন কে? ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছেন আমি করিব, আমি কাছে। আমরা বললাম কত কাছে? সূরা কাফিরের ভিতরে বলছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ঘাড়ের যেই রগ, যেই ভেনের উপর আপনার ঘাড় দাঁড়িয়ে আছে, এই ঘাড়ের চেয়ে আপনার কাছে আছেন কে? এই জন্য 24 ঘন্টা কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। আর কাউকে শিরক করা যাবে? এই যে বিভিন্ন জিকিরগুলো যে আপনারা করেন, আল্লাহ ছাড়া যে বিভিন্ন জিকির, এগুলো শিরক, খবরদার এগুলো করব না। জিকির 4টা, কয়টা? 4টি আমরা বেশি করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো হলো ফান্ডামেন্টাল। এরপরে আরো অনেক জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকালে উঠে আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযযাতান। এগুলো আপনারা পড়ে নেবেন। হিসনুল মুসলিম একটা বই আছে, এটা প্রত্যেকের সাথে রাখবেন।